সারা ভারতবর্ষের মাফিয়া যত আছে তাদের মধ্যে একজন অন্যতম একজন নাম হচ্ছে ডি কোম্পানি। কোথাকার এই 20 লাখওয়ালা 40 লাখওয়ালা অপহরণ কাণ্ডে ওরা জড়াবে? 20 কোটি টাকা চাইলে আলাদা কথা ছিল, এগুলো কোথাকার লোকাল চচ্চরটা হবে। জানে এর কাছে অনেক মালকড়ি আছে, তৃণমূলেরই কেউ হবে, জানে এর কাছে অনেক মালকড়ি আছে, একে চমকালে যদি কিছু বার হয়। কিন্তু এই যে কামিয়ে বড় হয়েছে এও তো আরেক জিনিস। এ বলছে আমার লিবি দেখ। আচ্ছা, কোনো আহাম্মক আছে? কালকেও বলেছি, কোনো আহাম্মক আছে যে আমি টাকা চাইবো, ভয় দেখাবো, সব রেকর্ড করবে, তার ব্যবস্থা করব? বলুন। হ্যাঁ, মেসেজ করবে কেউ? এত আহম্মক অপহরণকারী বা এত আহম্মক খুনি আছে বাজারে আমার জানা নাই। অতএব এগুলো আমার নিজের ধারণা এটা একটা সাজানো গল্প হতে পারে। সাজানো গল্প এই কারণেই যে তার নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য একটা নাটক করছে, এবং এখানে প্রশাসনকে বলে করেই হয়তো করছে, সরকারকে বলে প্রশাসনকে বলে হয়তো এটা করছে, কারণ কাউরির নিরাপত্তা বাড়ানোর জন্য একটা যুক্তি লাগে, সেটা হচ্ছে খাড়া করছে। আমার এটা যাকে বলে বাংলায় আষাঢ়ে গল্প লাগছে, যে ডি কোম্পানি টাকা চাইছে 20 লাখ, তাও একটা মফস্বলের একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে। ডি কোম্পানির এত দুরবস্থা হয়েছে বলে আমার জানা নাই, যদিও সে কোম্পানির সঙ্গে জড়িত না, কিন্তু ডি কোম্পানি নামক যাকে বলা হচ্ছে তারা এত দুরবস্থা নেই যে একটা মফস্বলের একটা চেয়ারম্যানের কাছে 20 লাখ টাকা চাইবে। মেয়রের কাছে চাইতে পারতো, কলকাতার মেয়রের কাছে অনেক বেশি টাকা, অনেক বড় ধান্দা। তাই এগুলো আষাঢ়ে গল্প বলে না, এটা একটা আষাঢ়ে গল্প ফেলেছে ওইখানকার তৃণমূলের নেতা। আমি দায়িত্ব নিয়ে বলছি। বাংলা টুডে নাও